হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকে আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপিকে সঙ্গে করে নিয়ে আপনাদের সামনে। এখানে এখন কাঁঠালের কিন্তু প্রচুর আমদানি, বাজারে প্রচুর পাকা কাঁঠাল, আর তার বীজগুলো খেতে কিন্তু পাকা কাঁঠালের থেকেও অসাধারণ। তো আজকে সেই বীজ আমি একটা একদম নতুনভাবে তৈরি করব। তো আপনারা প্লিজ ভিডিওটা দেখুন। প্রথমে কিভাবে চোকাটাকে ছাড়িয়ে নিতে হবে সেটা আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে সাদা অংশটাকে আমি ফেলে দিয়ে দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি বাকিগুলোকে আমি সব কেটেই রেখেছিলাম আগে, আমি আবারও দুটো কেটে নিচ্ছি। মাঝখানটাতে লম্বি করে কিন্তু বীজটাকে আমি কেটে নিলাম, আর যে সাদা অংশটা ফেলে দিলাম। বন্ধুরা, যদি চোকাগুলো খুব ভালোভাবে শুকনো থাকে তাহলে আমি যে পদ্ধতিতে আজকে করব সেটাতে কিন্তু চোকাটা খুব ভালোভাবে উঠে যায়। কিন্তু বর্ষার জন্য আমার বীজগুলো একদমই কাঁঠালের ভালো করে শুকোতে পারেনি, যার জন্য কিন্তু বীজটা আজকে ভালোভাবে তোলা যায়নি। প্রথমে আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি একটু, আর তাতে দিয়ে দিলাম আমি দুটো পাতিলেবুর রস, মানে দুটো পাতিলেবুর রস নয়, মানে একটা পাতিলেবু থেকে আমি 2 চাকা কেটে আমি সেই রসটা দিয়ে আমি কাঁঠালের বীজগুলোকে আমি ভিজিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে আমি চটকে কচলে কিছুক্ষণ আমি এটাকে এখন রেখে দিব আবার 2 মিনিট জন্য। 2 মিনিট পরে আমি আবারও উঠিয়ে আবারও একবার কিন্তু আমি কচলে নিব। তো 2 মিনিট পরে দেখুন আমি আবারও একটু ভালো করে কচলে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আবারও বলছি, আজকে যে প্রসেসে আমি কাঁঠালের বীজটাকে পরিষ্কার করছি, আপনারা এই প্রসেসে করবেন, দেখবেন 70 থেকে 80% বীজ কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। কিন্তু যেহেতু আমার একটু কাঁঠালের বীজগুলো কাঁচা ছিল, শুকোতে পারিনি বর্ষার জন্য, সেই জন্য বীজগুলো খুব ভালোভাবে আমার এখানে আজকে ছাড়ায়নি। আপনারা কিন্তু অবশ্যই ছাড়িয়ে দেখবেন, খুব ভালো হবে। তো আমি ভালোভাবে আবারও কিছুক্ষণ কচলে নেবার পর দেখুন একটা বোতল নিয়েছি। আমি সেই বোতলের মধ্যে জলের বোতলে নিয়েছি, এখানে আমি মাজার বোতল নিয়েছি, তাতে আমি এখন সব বীজগুলোকে ঢুকিয়ে দিলাম। এবারে একটু সামান্য যে জলটা ছিল সেই জলটাও সামান্য একটু দিয়ে দিলাম। এখন আমি বোতলের মুখটাকে বন্ধ করে দেব, দিয়ে আমি বেশ ভালো করে ঝাঁকি দিব, অনেকক্ষণ ধরে ঝাঁকি দিব। এটা কিন্তু একটু ধৈর্য বা একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে বন্ধুরা, তবেই কিন্তু এটা ভালো হবে। তো আমি এখন এই ঝাঁকানোটা মোটামুটি ধরে নেন আমি 3 থেকে 4 মিনিট ধরে আমি ঝাঁকিয়ে নিয়েছি। এখন আমার ওইভাবেই রাখা আছে। এদিকে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিব। দিয়ে দিলাম মিক্সিং বাটিতে 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল এবং কয়েকটা চিনেবাদামের কোয়া। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পরিমাণ মতো সামান্য একটু জল। দিয়ে এখন আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। তো মিক্সিতে আমি এটাকে পেস্ট করে নিচ্ছি। পেস্ট হয়ে গেছে দেখুন বন্ধুরা, মশলাটা দেখতে বেশ সুন্দর করে কিন্তু পেস্ট হয়েছে। মিক্সিতে কিন্তু পেস্ট করতে কিন্তু একটু প্রবলেম হয়, যাই হোক এখন কিন্তু আমি সুন্দরভাবে পেস্টটা করে নিয়েছি। এবারে দেখুন বোতলের মধ্যে যে বীজগুলো রাখা ছিল আমি আবারও একটু ঝাঁকিয়ে সেগুলোকে এখন বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু খুব ভালোভাবে যদি বীজ শুকানো থাকে তাহলে 70 থেকে 80% বীজ কিন্তু চকচকে হয়ে যাবে। তো এখানে দেখুন আমার কিন্তু কিছুটা বীজে কিন্তু আমার কিন্তু লাল অংশটা থেকে গেছে, সেগুলো আমি একটু নখ দিয়ে একটু খুঁটে পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে ধুয়ে নেব এবার। দেখুন বন্ধুরা, ধোয়া হয়ে গেছে। আমি আরও 2-4টে যে বীজগুলো আছে কিছুটা আমি করে নিচ্ছি। একটু সময়ের কাজ, কিন্তু কাজটা ভালো হয়। আমি আবারও বলছি, যদি বীজগুলো ভালোভাবে শুকনো থাকে তাহলে কিন্তু এই খোসাটা কিন্তু খুব ভালোভাবেই ছাড়ানো যায়, কিন্তু কাচার জন্য আমি ভালো করে ছাড়াতে পারিনি। কিন্তু সিস্টেমটা কিন্তু বা প্রসেসটা কিন্তু একই থাকবে। আমি এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি, তেল দিয়েছি, তাতে তেল গরম হয়ে গেলে পরে ফোড়নের জন্য দিলাম কালো জিরে এবং দিয়ে দিলাম আমি কাঁঠালের বীজগুলোকে। এখন বীজগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি একটু আগে নাড়াচাড়া করে ভেজে নেব। খেতে বন্ধুরা ভীষণ সুন্দর লাগে। কাঁঠালের বীজ কিন্তু অনেকভাবেই সবাই খেয়ে থাকে, তো আজকে যেটা করছি এটা একটু অন্যরকম স্বাদের। আপনারা এইভাবেও করে একবার খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। বেশ কিছুক্ষণ আমি একটু আগে নাড়াচাড়া করে নেব একইভাবে, আর একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেবো এতে স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে লবণ এবং হলুদ দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমি আরও একটু তেল দিয়ে দিলাম, কারণ তেলটা না দিলে কিন্তু এই রেসিপিটা এতটা খেতে ভালো হবে না, কারণ এই রেসিপিটাতে তেল একটু বেশি লাগে।
এবং ভালো লাগবে তেলটা দিলে খেতে। দেখুন তেলে কিন্তু সুন্দর করে আমার মুচমুচে করে কিন্তু ভাজা হচ্ছে কাঁঠালের বীজগুলো। এখন যে রেখেছিলাম আমি মশলা বাটা, সেই মশলাগুলোকে আমি দিয়ে দিলাম মিক্সি বাটি ধুয়ে জল। বন্ধুরা সত্যি বলছি ভীষণ সুন্দর লাগবে খেতে। আপনারা তো চচ্চড়ি, ভাজা, ডাল অনেক কিছুই খেয়ে থাকেন, একবার এইভাবে করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে ভাতের সাথে। এবারে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে দিলাম সামান্য একটু চিনি, এতে কিন্তু স্বাদটা খুব সুন্দর হবে। দিলাম 3টে গোটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, আপনারা চাইলে বাটার মধ্যে আমি 2টো দিয়েছিলাম, আপনারা 4টেও দিতে পারেন। দিয়ে দিলাম ঢাকনা। এবার ঢাকনা দিয়ে আমি রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। বন্ধুরা আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে কিন্তু এটা ভাপা করছি। এটা বেশি কিন্তু বারবার করে ওঠানামা করা যাবে না। আমি একবার মাত্র তুলে ঢাকনাটাকে তুলে আমি 3 মিনিট পর ঢাকনাটাকে তুলে আমি একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদমই লোতে রাখতে হবে, তবে কিন্তু এই ভাপার টেস্টটা কিন্তু বেশি হবে। দেখুন আমি কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও ঠিক ততটাই কিন্তু লোভনীয় বা টেস্টি। তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ একবার ট্রাই করুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, এবং প্লিজ আমার পাশে যারা আছেন বন্ধুরা, নতুন বন্ধু তারা চ্যানেলে আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এই অনুরোধ করি। যারা এতক্ষণ আমার ভিডিও দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং পাশে থাকার জন্য। আজকের মতো ভিডিও শেষ করলাম, পরের রেসিপি নিয়ে আবার আসবো। নমস্কার, ধন্যবাদ।